আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ। ইরানের খাতামাল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা এখন বুঝে গেছে যে তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কফিন। তিনি আরও বলেন, আঘাত করে পালিয়ে যাবার যুগ শেষ হয়ে গেছে। এবারে জানাবো মার্কিন ইসরায়েলি অবকাঠামো হামলার হুমকির জবাবে ইরানের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলে ইরান দাবি করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইরানের অবকাঠামোতে হামলার খবর প্রকাশিত হয়েছে, যা উন্মাদনার শামিল। জানাবো সৌদি আরব সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে, আনসারুল্লাহর অভিযোগ। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালেক আল হুথি বলেছেন, অনেক আরব শাসক ইসরায়েলি শাসক গোষ্ঠীর সেবায় নিয়োজিত রয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এক ভাষণে সাইয়েদ আব্দুল মালেক আল হুথি ইরাকের উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের আগ্রাসনের নিন্দা জানান এবং ইরাকের জনগণ, নিরাপত্তা বাহিনী, যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। এদিকে আগামী 4 সপ্তাহ ইরানের উপর হামলা চালিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আগামী 4 সপ্তাহ ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের উপর খুব কঠোরভাবে হামলা চালাবে ওয়াশিংটন। এবারে থাকছে বাংলাদেশ সহ 14 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব। বাবাল মানদেব প্রণালী, লোহিত সাগর, এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 14টি দেশ এবং বহুজাতিক সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এবং সর্বশেষ জানাবো ইতালিতে 4.7 মাত্রার ভূমিকম্প। ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর নেপলেসের আশপাশ এলাকায় 4.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্পের আঘাতে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় এবং রাস্তায় আশ্রয় নিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ। ইরানের খাতামাল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা এখন বুঝে গেছে যে তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কফিন। একই সঙ্গে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির আঘাত করে পালিয়ে যাবার সুযোগ শেষ এবং ঐতিহাসিক ঘোষণারও পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার দেওয়া এক বার্তায় মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, আমেরিকানরা এবং তাদের ভাড়াটে বাহিনী আজ গভীরভাবে উপলব্ধি করছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের অংশই হল কফিন। তিনি ইসলামী বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য স্মরণ করে বলেন, এই প্রবীণ পথ প্রদর্শক ও প্রয়াত নেতা ঘোষণা করেছিলেন, আঘাত করে কোনো মূল্য না নিয়ে পালিয়ে যাওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহি বরাবরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের যে কোনো ভুল হিসাব নিকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে। ইরানের সামরিক কর্মকর্তারা বারবার দাবি করেছেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক উপস্থিতি আগ্রাসীদের জন্য ব্যয় ও ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে ইরানি জনগণ এবং প্রতিরোধ অক্ষের দৃঢ় প্রতিরোধী সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। মার্কিন ইসরায়েলি অবকাঠামো হামলার হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার যে খবর প্রকাশিত হয়েছে তা উন্মাদনার শামিল। তিনি সতর্ক করে বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনায় ইহুদিবাদী শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। তবে সম্ভাব্য হামলা বা পাল্টা পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সৌদি আরব সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করছে, আনসারুল্লাহর অভিযোগ। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালেক আল হুথি বলেছেন, অনেক আরব শাসক ইসরায়েলি শাসক গোষ্ঠীর সেবায় নিয়োজিত রয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এক ভাষণে সাইয়েদ আব্দুল্লাহ আল মালেক আল হুথি ইরাকের উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের আগ্রাসনের নিন্দা জানান
এবং ইরাকের জনগণ, নিরাপত্তা বাহিনী, যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন। আল হুতি বলেন, শত্রুপক্ষ মুসলিম উম্মাকে লক্ষ্যবস্তু করে মধ্যপ্রাচ্য পুনর্গঠন এবং বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার মতো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি দাবি করেন, এসব পরিকল্পনার মাধ্যমে ঐশী মূল্যবোধকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শত্রুরা বর্তমানে মুসলিম উম্মার বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর সামরিক ও নরম উভয় ধরনের আঘাতে লিপ্ত রয়েছে এবং বহু আরব সরকার ইসরায়েলপন্থী নীতির দিকে ঝুঁকে পড়েছে। আনসারুল্লাহ নেতা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান, লেবানন, ফিলিস্তিন এবং এ অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের উদ্দেশ্য হল সেই সব শক্তিকে দুর্বল বা নির্মূল করা যাদেরকে তারা তাদের পরিকল্পনার পথে বাধা বলে মনে করে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি লোভী শত্রু যা বিশ্বের অন্য প্রান্ত থেকে এ অঞ্চলে এসে দখল, হত্যা, লুটপাট, জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং তাদের উপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে। আল হুতি আরও দাবি করেন, সৌদি আরব সরকার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা করবার চেষ্টা করেছে। তিনি বলেন, ইয়েমেন রিয়াদকে জানিয়েছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড্ডয়ন পথ সৌদি আকাশসীমার বাইরে দিয়ে নির্ধারণ করা হবে, কিন্তু তারপরও সৌদি আরব সেগুলো প্রতিহত করবার চেষ্টা করেছে। তার দাবি, ইয়েমেনি ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে সৌদি আকাশসীমা এড়িয়ে চলেছিল যাতে সৌদি আরব হামলার কোনো অজুহাত না পায়। তিনি আরও বলেন, সৌদি আরব ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ইয়েমেনের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। আগামী 4 সপ্তাহ ইরানের উপর হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আগামী 4 সপ্তাহ ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের উপর খুব কঠোরভাবে হামলা চালাবে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষায়, এক পর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠী সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প লেখেন, আজ বোর্ড অব পিস হামাস এবং গাজায় অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি স্থায়ী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। হোয়াইট হাউসের বোর্ড অব পিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্য জেরুজালেম পোস্টকে জানায়, হামাসের বিভিন্ন উদ্বেগ এবং আপত্তি ছিল। কয়েক মাস ধরে অত্যন্ত সতর্ক ও সংবেদনশীল আলোচনার পর এই অগ্রগতি সম্ভব হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরও বলেন, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা হয়েছে। তাদের অন্যতম লক্ষ্য ছিল হামাসের সাথে সরাসরি অর্থায়নের পথ বন্ধ করা। এছাড়া গাজায় একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে প্রতিদিন পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এর অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর জন্য অর্থ সংগ্রহ, সদস্য নিয়োগ এবং হামাসের পরিবর্তে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় ফিলিস্তিনি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে বলে জানানো হয়। তবে হামাস বা ইরানের পক্ষ থেকে অ্যাক্সিওসের এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।